ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৮ মাসের বেশি সময় ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় বিপুল সংখ্যক নারী ও শিশু নিহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৩,০০০ শিশু তাদের অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় বন্ধ প্রায় গাজার বেশিরভাগ হাসপাতাল। এছাড়া হাসপাতালগুলোতে খাবার ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে চেতনানাশক ছাড়াই অঙ্গচ্ছেদ করতে বাধ্য হচ্ছে শিশুরা। প্রচণ্ড মানসিক আঘাত নিয়ে পুরো একটি প্রজন্ম বেড়ে উঠছে। ইসরায়েলি হামলায় অঙ্গ হারানোদের একজন শাম। তার মা গণমাধ্যমকে জানায়, ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিল সে। এমন সময় একটি শার্পনেল তার হাতে আঘাত করে। আমি দৌড়ে বাইরে গিয়ে দেখি তার হাত যেন সুতোয় ঝুলছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা এখন আর অবশিষ্ট নেই। ফলে শামকে নিয়ে তার মায়ের চিকিৎসকের শরণাপন্ন হতে কয়েক ঘন্টা সময় লেগেছে। এমন পরিস্থিতির মধ্যে শামের অপারেশন অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করতে পারায় তাকে ভাগ্যবান বলে উল্লেখ করা হয়েছে। গাজার আল আকসা হাসপাতালে অর্থোপেডিক সার্জন বলেন, যথেষ্ট সংখ্যক আঘাত আর আহতদের সুস্থ করার জন্য হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও জায়গা নেই। ফলে পরিস্থিতি এখন চিকিৎসাকর্মীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপদ মানুষের ওপর হামলা চালানোর অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটস বলেন, জাতিসংঘের এমন পদক্ষেপের কারণে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। এজন্য জাতিসংঘকে পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তোফায়েল আহমেদ, সবার কথা।